সংসার খরচ কমিয়ে সংসারের দ্রুত আয় উন্নতি কীভাবে সম্ভব সেই টপিকেই আজকে তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও কিছু টপিক তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আসলে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকেই। সব সময় তো ভিডিও শুরু করি সকালবেলা থেকেই, তাই আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকেই। এই যে বিকালে পাশের বাড়িতে একটু ছাদে গিয়েছিলাম, তা ওদের ছাদের পাশ দিয়ে পেয়ারা গাছটায় কত পেয়ারা হয়েছে, তাই দেখে এত ভালো লাগলো, তাই নিজেরাও একটু দুটো চারটে ছিঁড়বো। ওদিকে মেজ দিয়েও ছিঁড়ছিল, আমিও আবার দুটো ছিঁড়ে নিলাম। এই পেয়ারাটা ছোট হতে পারে কিন্তু খেতে খুব মিষ্টি। সত্যি কথা বলতে বাইরের বাজারের পেয়ারা খেতে ততটা মিষ্টি লাগে না, কেমন একটা কষকষ হয়, কিন্তু বাড়ির পেয়ারাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমাদের বাড়িতেও গ্রাম অঞ্চলে, তাই জন্য সকলেরই বাড়িতে মোটামুটি ফলের গাছ আছেই, তাই সকলের না বাইরে থেকে আর ফল কিনে খেতে হয় না। বাড়িতে পেয়ারা, কলা, আমড়া এবং যাবতীয় অনেক গাছই আমাদের বাড়িতে রয়েছে। তার জন্য এদিক থেকে বলতে পারো আমাদের সংসার খরচের কিছু অংশ হলো জমে যায়। আর এই যে আমরা আনন্দ করতে কখনোই কিন্তু একটুও কিপটামো করি না, কারণ আনন্দ করার ক্ষেত্রে আমরা সব সময় একটু এগিয়ে থাকি। যখনই সময় পাই আমরা জায়েরা একসাথে বসে কিন্তু বাড়ির ফলগুলোকে কেটে মেখে এরকম আনন্দ করে খাই। তাই আজকে বেশ কয়েকদিন এরকম সময় পাচ্ছি না কাজের অভাবে, তাই আজকে একটু সময় পেয়েছি বলে এই যে আমরা দুজনে বসে পড়েছি একটু আমড়া মাখা নিয়ে। ওদিকে গাছের পেয়ারা পেরেছি, বেশ মজাও করছি। আর এইদিকে দেখো সংসার খরচের জন্য টাকা দিয়েছে, তা সংসার খরচের যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে ভাবলাম এবার একটা কিছু কিনবো। তাই আমি ওই হিসাব করে রেখেছি যে সংসার খরচে কিছু টাকা খরচের অংশে যাবে আর কিছু টাকা সেভিংস করব বা জমাবো। এই যে যখন মোটামুটি টাকা দেয় না, তখন আমরা একটু হাটে বলো বা একটু ভালো বড় বাজারে গিয়ে কিছু সবজি কিনে নিয়ে আসি। কারণ কিনে নিয়ে আসি এই বাড়ির কাছ থেকে নিলে না, খুচরো খুচরো জিনিস নিলে খরচটা বেশি হয়। আর আমাদের পরিবারে আমাদের বড় ফ্যামিলি, কিন্তু যেহেতু আলাদা খাই, পরিবারে 4 জন, কত আর সবজি লাগে, তার জন্য পরিমাণ মতোই নিয়ে আসি। আমি বেশি অপ্রয়োজনীয় বা বেশি পরিমাণে আনি না যেগুলো নষ্ট হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি হিসাব করে পরিমাণ মতন জিনিস আনা হয় তাহলে কিন্তু সংসার খরচ অনেকটাই বেঁচে যায়। আর বর্তমানে সবজি বাজারের যে দাম, তার তুলনায় যদি টুকটাক বাড়িতে একটু একটু ফসলের চাষ করা যায়, যদি কৃত্রিমভাবে উপায়েও বা কোনো রকমভাবে যদি একটু রকমভাবে সবজি বা বাইরের শাক পাতা একটু খাওয়া যায়, তাহলে দেখবা সংসার খরচটা অনেকটা ভালো। আর রোজ মাছ মাংস দিয়ে না খেয়ে যদি মাঝে মধ্যে একটু শাক পাতাও খাওয়া যায় বা সবজি পাতাও সবজিও খাওয়া যায়, তাহলে কিন্তু খরচটা কম হয়। কারণ প্রতিদিন মাছ মাংস খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই মাঝে মধ্যে একটুখানি সবজি রান্না করেও একটা দুটো দিন একটু খাওয়া দরকার। তাহলে দেখবে যেহেতু অটোমেটিক টাকা জমাতে পারবে আর তোমার শরীরও সুস্থ থাকবে। কারণ তুমি যদি রোজ মাছ মাংস খেতে থাকো তাহলে তোমার শরীরে অস্বস্তি বা শরীর খারাপ দেখা দিতে পারে। সেক্ষেত্রে তোমার চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কিছু পয়সা ব্যয় হবে। তা সেই ক্ষেত্রে যদি আমরা মাঝে মধ্যে একটু শাকসবজি দিয়ে খেয়ে থাকি বা শাকসবজি করে খাই, তাহলে দেখবে একটুখানি শরীরটাও ভালো থাকলো আর তোমার খরচটাও কম হলো। এইভাবেই সংসার খরচের মাধ্যমে অনেক টাকাই কিন্তু সঞ্চয় করা যায়। আমি বলছি না, আমি প্রতিটা কথার মধ্যেই বলি, আমি বলছি না যে তোমাদের যা ইচ্ছা তা না করে শুধু টাকা জমাও, সেটা বলছি না। তোমাদের ইচ্ছা অনুযায়ী টাকা খরচ করো, করে তারপরে কিছু জমানোর হলে জমাও, সেটা তো অবশ্যই, কিন্তু একটু সেভিংস করে রাখা প্রয়োজন ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় না করলে
তাহলে তুমি আর এগিয়ে যেতে পারবে না। তাই এই একমাত্র আমাদের দেখবে বিশাল পরিমাণে মানে টাকার অংশের বেশি অংশটা খরচ হয় কিন্তু এই সংসারের খাতায়। তাই একটু তালিকা করে নিয়ে যদি খরচটা করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। যাই হোক, এই যে বাজার আমি করে নিয়ে এসেছি, বেশি একটা বাজার করিনি, কারণ আমি ওই প্রয়োজনের বেশি জিনিস কিনিনি। সেটার তো তুলনায় একটু শাকসবজিও আমার কেনা হয়নি, কারণ ওইদিকে যেহেতু ওই বক্সটা এনেছি ওদিকে একটু খরচ হয়ে গেছে। আর একটা কথা, যদি যদি আমি একটু বেশি করে আনিও তাহলে আমার রাখার অসুবিধা, কারণ গরম তো পড়ছেই, বৃষ্টি হতে পারে, গরম কিন্তু ভালোই পড়ছে। তার জন্য ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ফ্রিজটা আমাদের নষ্ট হওয়ার কারণে বেশি একটা সবজি কিনিনি। তাই এই 2 দিন ফ্রিজটা ঠিক হোক, তারপরে একটা দিন হাটের থেকে আমরা সবজি কিনে নিয়ে আসি। আর একটু যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকি, তাই বেশি পরিমাণে আনলে একটু খরচ কম হয়, সেটা আমরা সকলে অল্প অল্প করে ভাগ করে নিই। আর এই যে দেখো, ফ্রিজ পুরো খারাপ হয়ে গেছে, তাই সবজি রাখার অসুবিধা বলেই আনিনি। সবজি মানে ফ্রিজটা ঠিক হলে আনবো। আর এইদিকে মাংসের জন্য মশলা রেডি করে ফেলেছি। আজকে রান্না করব মাংস। তা আমাদের বাড়িতে না মুরগির মাংসটা তেমন কেউ ভালো খায় না, কিন্তু মেয়ে আমার ভালো খায় বলে সেদিকে লক্ষ্য রেখেই অল্প একটুই মাংস আনা হয়েছে। মোটামুটি যা আনা হয়েছে, রোববারের দিন তো, যেহেতু বিকালে এদিক ওদিক খাওয়া হয় সেই কারণে হয়ে যাবে। তারপরে আবার কি বলো তো বন্ধুরা, একটু মুরগির মাংস যদি আলাদা কিনে এনেছে তো তার সঙ্গে একটু মানে মুরগির পা এই সমস্ত কিছু অংশই একটু বেশি করে নিয়ে এসেছে, যাতে পরিমাণটা একটু বেশি হয় আর ভালোও লাগে খেতে। শুধু মাংস তেমন একটা ভালো লাগে না। আর এইদিকে মাংস রেডি হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে গিয়ে স্যালাডটা কেটে রেডি করেছি। যাই হোক বন্ধুরা, সংসার তো আমার 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 এই সংসারটাকে গুছিয়ে রাখতে হবে, এবং বিপদে যেন আমি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ কারো কাছে হাত পাতবো, কে দেবে কি দেবে না সেই ভেবে লাভ নেই। তার জন্য আমার সংসারের জন্য আমি যে টপিকে টাকা সঞ্চয় করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে দেখো কি সুন্দর, যে বললাম না, তোমরাও যদি পারো বন্ধুরা এইভাবে বস্তায়, যদি জায়গা থাকে বস্তায় এভাবে মাটি নিয়ে গাছ লাগাতে পারো, বেশ ভালো হবে। আর নিজের তৈরির ফসলের খাওয়া কত ভালো উপকারী সে আর কি বলবো সেখানে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর মধ্যে কোনো কথার যদি একটু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দিও। তোমাদের ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।